এখন প্রখর রোদ, ভ্যাপসা গরম। এই আবহাওয়াতে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে। স্বাস্থ্যের যত্নের কথা বলতে গেলে প্রথমেই আসে খাবারের কথা। এই গরমে মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো। তাই গরমের সবজি দিয়ে ভিন্ন স্বাদের সবজির এই রেসিপিটি দিয়েছি, যা একটু খেয়াল করে রান্না করলে খেতে ভালো লাগবে, একই সঙ্গে পুষ্টিও মিলবে। চলুন তাহলে রেসিপির প্রণালী জেনে নেব। এখানে প্রথমে একটি বোল নিয়েছি। আর এখন আমরা একটি স্পেশাল মসলা তৈরি করে নেব। তার জন্য লাগবে আমাদের 2 চা চামচ কালো জিরা, সাথে নেব ঝালের জন্য 3টি কাঁচা মরিচ। এখন এই উপকরণগুলো পেস্ট তৈরি করে নেব। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে 1 কাপ দুধ। এখন এই দুধগুলো একটা বোলে নিয়ে নিচ্ছি। এখন এই দুধের সাথে কালো জিরার পেস্ট মিশিয়ে দিলেই স্পেশাল মশলাটা একদম তৈরি। এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্রীষ্মের বাজারে সহজেই পাওয়া যায় এমন কিছু সবজি এখানে নিয়েছি: লাউ, আলু, মিষ্টি কুমড়া, ঝিঙে, কাঁকরোল। সেই সাথে থাকবে সামান্য কিছুটা কচুরমুখী। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এখন চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আমি সরিষা তেলে রান্নাটা করব, আপনি চাইলে এখানে সয়াবিন তেলেও রান্নাটা করে নিতে পারবেন। তেলগুলো ভালোভাবে গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা মরিচ, সেই সাথে 1 চা চামচ কালো জিরা। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই কালো জিরা আর মরিচ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে শক্ত সবজিগুলো আগে ভেজে নিতে হবে। যেমন আলুটা একটু শক্ত হয়, এটা সেদ্ধ হতে সময় নেবে, তাই প্রথমেই আলুটা দিয়ে 2 মিনিটের মতো চুলা লো হিটে রেখে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একযোগে সিদ্ধ হবে এমন সবজিগুলো সবটাই দিয়ে দেব। এই যেমন কাঁকরোল, মিষ্টি কুমড়া, লাউ, এগুলো সিদ্ধ হতে একই রকম সময় লাগবে। তাই এই সবজিগুলো দেওয়ার পরে চুলার তাপমাত্রা লো হিটে রেখে 2 মিনিটের মতো একসাথে সবগুলো সবজি আবারও ভালোভাবে ভেজে নেব। এখন এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কচুরমুখী। কচুরমুখীগুলো দেওয়ার পরে আবারও মিনিট খানিক সময় নিয়ে ভেজে নিচ্ছি। তারপরে সবশেষে দিয়ে দিব ঝিঙে। ঝিঙে একদমই সফট একটি সবজি, খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই সব শেষে আমি এটা অ্যাড করে দিয়েছি। এখন আবারও 1 মিনিটের মতো সব সবজিগুলো একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। সবজির এই রেসিপিতে আমরা অত্যাধিক কোনো মশলা ব্যবহার করব না, তাই সবজিগুলো খুব মনোযোগ সহকারে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন ভাজার মধ্যেই সবজির টেস্টটা ফিরে আসে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন সবজি ভাজার সময় লবণ ব্যবহার করা হয়নি। এর কারণ হচ্ছে সবজিগুলো ভাজার সময় লবণ ব্যবহার করলে পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে সবজিগুলো ভাজা না হয়ে সেদ্ধ হয়ে যাবে। তখন ভাজার যে একটা সুগন্ধি আর ভাজার যে একটা স্বাদ, সেটা কিন্তু পাওয়া যাবে না। মনের কাঙ্ক্ষিত পর্যায়ে ভাজা হয়ে গেলে এই সবজিগুলোর মধ্যে অবশ্যই ফুটন্ত পানি অ্যাড করে দিতে হবে। এই রান্নাতে একদমই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে এই সবজির টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতো। চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখেছি। এবার ঢাকাটা খুলে সবজিগুলো একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। সবজিগুলো এমনভাবে সিদ্ধ করব যেন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবার আস্তে আস্তে থাকে। এ সময় অবশ্যই লবণ চেক করে নেব, প্রয়োজন হলে আবারও অ্যাড করে দেব। ওই যে শুরুতে স্পেশাল মশলা তৈরি করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন আলতো হাতে মশলাগুলোর সাথে সবজিগুলো ভালোভাবে মিশিয়ে দিব। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আমের সিজন যেহেতু চলছে, 2 টুকরো আম দিয়ে ভালোভাবে মিশিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করে নেব। চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম হিটে আছে। এই সবজিটার টেস্টটা ঠিক এমনই হয়: হালকা টক, ঝাল আর মিষ্টি। এই তিনের সমন্বয়ে সবজিটা যেন অমায়িক একটা টেস্ট নিয়ে এসেছে। আপনি কতটুকু ঝোল খেতে পছন্দ করবেন সেই বুঝে পানি অ্যাড করে দিবেন, আর সবজিটাকে রান্না করে নামিয়ে নিতে পারেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই সবজিগুলো ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা পানি শুকিয়ে যাবে, যেহেতু কচুরমুখী আছে, কচুরমুখীতে কিন্তু প্রচন্ড পানি শুষে নেয়। সবজি রান্নার ক্ষেত্রে ঘন ঘন সবজি ঢেকে রান্না করতে যাবেন না, তাতে কিন্তু সবজির কালার একদমই নষ্ট হয়ে যায়, সেই সবজিগুলো দেখতেও তেমন একটা ভালো লাগে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি জাস্ট একবারই এই সবজিগুলো ঢেকে রান্না করেছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দিচ্ছি 2 মিনিট। 2 মিনিট পরে এই তো সবজির গায়ের রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। গরমের এই দুপুরে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যানোনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।